শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা, আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে 12টা থেকে পুরো ব্লগটা শুরু করছি। মানে সকাল থেকে কারেন্ট ছিল না, আর ফোনেও আমার চার্জ ছিল না, তার জন্য তো এখন কারেন্ট আসতে চার্জে দিলাম, তারপর এখন থেকে ব্লগটা শুরু করব। তো সকালের কাজকর্ম তো হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন দুপুরের হবে। তো দুপুরের পুকুর থেকেও চিনুর বাবা মাছ ধরলো। আজকের ভাবছিল চিনুর বাবা কাজে চলে যাবে, কিন্তু কাজে মানে ছুটি করেছে আজকের দিনটায়। বলেছি কারণ আমি চিনুকে নিয়ে যেহেতু সোমবার থেকে যাব স্কুলে, তো তার জন্য আমার সাইকেল আছে, সাইকেলটাকে ঠিক করে দিতে হবে, নাহলে আমি তো একা পারবো না, ও সব দিকে সামলাতে গেলে হবে না। তো ওকে বললাম তুমি একদিন ছুটি করো, ছুটি করলে তাহলে আমারও কিছুটা সুবিধা হবে। ওলকপি নিয়ে এসেছে গাছ থেকে তুলে, নিয়ে এসে এই যে এইখানে রেখে দিয়েছে। এটা বাবুরই গাছ, বাবুর গাছ। তো আমাদের কাঠও কেনা হবে, ওর বাবা এসছে কাঠ কিনবো উনুনের জন্য। গেছে এখন করাতকলে ওইখানে, মানে আমাদের বাড়ির সামনেই আছে, তো গেছে কাঠের জন্য। তো চলো, পুকুর থেকে মাছও ধরেছে, মাছ এখন রান্না করব। তো চলো সারাদিনের কন্টিনিউ পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে, সাথে দেখো। বালতিতে আছে মাছ, এই যে এই মাছগুলো পড়েছে। মানে পুকুর শীতের সময় না একদম মাছ পড়তে চায় না, তো মাছগুলো এখন কাটবো। আর দিদিমাকে পাঠিয়েছি থাল। চিনোর বাবা বলছিল যে ও বাড়িতে এসেছে থালগুনি পাতা দিয়ে মাছ দিয়ে ঝোল করে খাবে। তো আমাদের যেহেতু আমি নিরামিষ চলছিল, তো তার জন্য আর খাওয়া হয়নি। আর এখন আমিষ আছে, তো ভাবলাম আজকে যখন আমিষ আছে তাহলে আজকে থালকুনি পাতা আর মাছ দিয়ে ঝোল করে দিই, ও খেয়ে নেবে। তো আর ওই যে দিদিমাকে পাঠিয়েছি থালকুনি শাক তুলতে, আর চিনিও তুলছে, দুজন মিলে থালকুনি পাতা তুলছে। ওইখানে একদম পুরো ভর্তি হয়ে আছে। তো চলো মাছগুলো এখন কেটে নিই, তারপরে আসছি। সকালে ভাতটা তো এই গ্যাসে করেছি, আর এখন উনুনে রান্না করছি। এই যে উনুনটা অনেকদিন জ্বালাইনি না, তো তার জন্য একদম জ্বলতে চাইছে না, আস্তে আস্তে ধরছে। তো চলো আজকে কি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ডয়রা গলা আলু আর থালকুনি পাতা দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর এইখানে ওলকপি আছে, জালি জালি না ডাঁটা ছিল ওর, তো সেইগুলো কেটে নিয়েছি। খুব ভীষণ ভালো লাগে আমার ওই জালি ডাঁটা খেতে। তো এই যে থালকুনি পাতা অনেকটা তুলেছি, এইগুলোকে বাটতে হবে। আর এই যে পুকুর থেকে না অনেক পুঁটি মাছ পড়েছে, ছোট্ট ছোট পুঁটি হয়েছে, তো জাল ফেলিয়েছে তো পড়েছে। তো এই যে মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। তো চলো রান্নাটা কমপ্লিট করার পরে তারপরে আসছি। আমি রান্না করছি, আর এইদিকে চিনুর বাবা কাঠ নিয়ে এসছে। এই যে আমাদের এই কাঠগুলো কেনা হয়েছে রান্না করার জন্য, ও এইগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে। আমাদের কাঠ এইখানেই রেখে দেই। তো ও এইগুলো গুছিয়ে এখন রাখবে, আর আমি এখন রান্নার দিকে যাব। তো এই যে কাঁচকলা আলু থালকুনি পাতা দিয়ে ঝোল করছি। তো থালকুনি পাতা না প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এমনি ওলকপি তরকারিটা হয়ে গেছে। তো চলো এইটা জল ঢেলে দেবো, ভালোভাবে ভাজা হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য। তারপরে বিকেলবেলা বেরিয়েছি, বাজারে যাব। চিনু বেরিয়েছে, আমি চিনুর বাবা বাজার করব। এমনিতেও চিনুর জিনিসপত্র কেনার আছে, তো সেইগুলো কিনতে হবে। টিফিন কোটো কেনার আছে, বোতল কেনার আছে, আর ওর জুতো কিনতে হবে। তো তার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি। চিনুর বাবা বাজার করবে, আর আমি এইদিকে জিনিসপত্রগুলো চিনুর কিনতে থাকবো। তো বাবু এই যে বাইকে আগে এসে মতোর আগে বসে পড়েছে, ও যেইখানে বসে ও সেইখানে এসে বসে পড়েছে। চিনুকে মাস্ক পরিয়েছি কারণ ভীষণ ঠান্ডা, তার জন্য। কত লোক বাজারের জন্য। সন্ধ্যাবেলা বাড়িতে এসে এই যে বাবুর জন্য কিনলাম টিফিন বক্স, আর
নিয়েছি বোতল, ওকে স্কুলে নিয়ে যেতে হবে তো, টিফিন বক্স করে তো টিফিন নিয়ে যেতে হবে তার জন্য। আর পিছনে এই ব্যাগে করেছি বাজার, ওই যে টিফিন বক্সটা ভালো লেগেছে, মানে একদিকে তরকারি থাকবে এই বক্সটার মধ্যে, আর একদিকে থাকবে মানে যেটা হোক কিছু করে নিয়ে যেতে হবে। থাকে রেখে দাও, এখানে ব্যাগের মধ্যে একটা জুতো খুঁজেছিলাম, ও জুতো পরে যাবে কেজি স্কুলে, তো জুতো তো পাওয়া যায়নি, এখন স্কুলের সাথে কথা বলতে হবে, তো তারপরে চলো ওর সন্ধ্যে দিচ্ছে, ওর বাবা এখন সন্ধ্যে দিচ্ছে। আমি আমি এই যে বাবুর জিনিসপত্র দেখছিলাম বলে ওর বাবা বলছে আমি সন্ধ্যাটা দিয়ে দিই, তো আজকে ভালোই হলো, ওর বাবা সন্ধ্যা দেবে। তো চলো পরে আসছি। এই যে সন্ধেবেলা চিনুর বাবা কালকে কাজে বেরিয়ে যাবে, তো তার জন্য আমি ওর ব্যাগগুলোকে সব গুছিয়ে দিচ্ছি, গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ সকালে রান্নাবান্না করবো, মানে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবে, কারণ একদিন ছুটি করেছে তো, তো তার জন্য একটু সকালে সকালেই ওকে বেরোবে। তো এই যে ওর ওষুধপত্র কোথায় কী আছে ব্যাগপত্র সব গুছিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ছোট হয়েছে, কিন্তু আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি প্রতিদিন না এই মানে ভিডিও আপলোড দিতে পারছি না, কারণ আমাদের এখানে নেটের সমস্যা ভীষণ হয়েছে। আর এইদিকে চিনুর বাবা চিনুকে বকছে বলে ও এসে না তাড়াতাড়ি দৌড়ে ব্যাগে পড়ে